আপনি যদি ছবি তুলতে পছন্দ করে থাকেন এবং একই সাথে যাচ্ছেন ফ্রেন্ড সার্কেল নিয়ে একটু জমিয়ে আড্ডা দিতে, দেন দিস ভিডিও ইজ ফর ইউ। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সেদিন আমি চলে গিয়েছিলাম চট্টগ্রাম মহিলা কলেজের অপোজিটে অবস্থিত মৃন্ময় আর্ট গ্যালারিতে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে এক্সাক্ট লোকেশনে কিছু শর্ট অ্যাড করে দিয়েছি, যেটা লায়ন্স হসপিটালের ঠিক পাশেই। ক্যাফেতে ঢুকতেই ঠিক এমন একটা ওয়ার্ম অ্যাম্বিয়েন্স আপনার চোখে পড়বে, যেটা দেখে একদম আপনি মুগ্ধ হয়ে যাবেন। ওনাদের প্রত্যেকটা কক্ষ আলাদা আলাদা থিমে ছিল, যেমন এই কক্ষটা ছিল সানফ্লাওয়ার থিমে, আর ঠিক এর পাশের কক্ষটি হচ্ছে স্টোরি নাইট থিমের। আর ওখানের প্রত্যেকটা রুমের আলাদা আলাদা কনসেপ্টে করা, যেটা দেখতে বেশ ইউনিক ছিল। সেখানে আপনি পেয়ে যাচ্ছেন এই উইশ ওয়াল, যেখানে আমি দেখলাম সবাই তার ছোট ছোট কথাগুলো লিখে ওয়ালে হ্যাং করে রেখেছে। তারপর আমিও ভাবলাম আমিও কিছু লিখি। ইভেন আমি এই বিষয়টাতে অনেক বেশি এনজয় করছিলাম। যারা বই পড়তে পছন্দ করেন তাদের জন্য ব্যবস্থা রয়েছে। তাদের সবকিছুই একদম ইউনিক আর গোছানো, সবকিছু একদম আলাদা আলাদা একটা থিমে করা, যা দেখতে বেশ ভালোই দেখাচ্ছিল। অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিং পার্ট ইজ তাদের মেনুটা একদম আমার স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছিল দেখেই। আমি অর্ডার করি বাংলা থালি, যেটার প্রাইস ছিল 400 টাকা। তারপর অর্ডার করি হচ্ছে মোমো, যেটা ছিল 300 টাকা। আর লুচি প্লেটার প্রাইস হচ্ছে 350 টাকা। প্রথমে আমি ট্রাই করি তাদের এই লুচি প্লেটারটি। লুচি প্লেটারে ছিল ছোলে ভাটুরে এবং ঘি দিয়ে তৈরি করা হালুয়া। ছোলে ভাটুরের কনসিস্টেন্সিটা বেশ ভালোই ছিল। আমি যখন লুচি দিয়ে খাচ্ছিলাম তখন আচারই একটা ফ্লেভার আসতেছিল, যেটা খেতে বেশ ভালো লাগছিল লুচি দিয়ে। তারপর আমি ট্রাই করি তাদের হালুয়াটা, যেটা কিনা ঘি দিয়ে তৈরি করা ছিল, খেতে বেশ ফ্লেভারফুল এবং হালুয়াটা মাইল্ড ছিল একদম। ট্রাই করি তাদের মোমোটা, যেটার প্রাইসটা কোয়ান্টিটি অনুযায়ী আমার কাছে একটু বেশিই মনে হয়েছে। মোমোটা একদমই সফট ছিল, আর ভিতরে যে চিকেনের পুরটা ছিল সেটা অনেক বেশ ভালো পরিমাণে ছিল। সসে ডিপ করে খাওয়ার পরে মুখে একদম ফ্লেভার ব্লাস্ট করতেছিল। লাস্টলি আমি ট্রাই করি ওনাদের বাংলা থালিটা, যেখানে আলু ভর্তা, বেগুন ভর্তা, ডাল, চিকেন মশলা, আমের আচার এবং মিষ্টি কুমড়া ভাজা ছিল। সাথে ছিল কাঁচামরিচ এবং পোড়া মরিচ। গরম ভাতের সাথে লেবু চটকে দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। ডাল আর আলু ভর্তা দিয়ে প্রথমে আমি ট্রাই করছি। ওনাদের ডালের কনসিস্টেন্সিটাও বেশ ভালোই ছিল। গরম ভাতের সাথে আলু ভর্তা আর ডালের কম্বিনেশনটা হচ্ছে বেস্ট একটা কম্বিনেশন, খেতে বেশ ভালোই লাগছিল। তারপরে আমি খাই হচ্ছে বেগুন ভর্তাটা, যেটা কিনা পুরো বাংলা থালির মধ্যে আমার কাছে বেশি ভালো লেগেছে। একদম হোমলি একটা টেস্ট ছিল ভর্তাটায়। চিকেন মশলাটা অনেক ভালো ছিল, একদম ওয়েল কুকড, আর অনেক বেশি মশলা দেওয়া ছিল না, যার কারণে খেতে বেশ ভালোই লাগছিল। আচারটা একদম বেস্ট ছিল সবগুলোর মধ্যে। খাবারের টেস্ট বেশ ভালোই ছিল, বাট কোয়ান্টিটি অনুযায়ী প্রাইস ওভার। যদি ক্যাফের অ্যাম্বিয়েন্স, কোয়ালিটি টাইম স্পেন্ড করা নিয়ে কথা আসে, দেন প্রাইস ওর্থ ইট। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড স্টে উইথ সাটল ফুডিং।